ভাগ্যিস ঠাকুরপোর কাছ থেকে আমি ডাক্তারবাবুর বুড়ো বয়সের ছবি পেয়ে গেলাম, তাই বেঁচে গেলাম। কিন্তু এবার আমাকে সাবধানে থাকতে হবে। আমি গুড্ডি মাসির রহস্য ভেদ হতে দেব না। আজ তো আলিয়াও আমাকে সন্দেহ করেছিল। ওই ঘরের মধ্যে যদি আন্টি বন্ধ ছিল, তুমি কি করে গেলে? এবার থেকে আমাকে আরও সাবধানে থাকতে হবে, আর নিজের পরিচয় লুকিয়ে কাল দীপাবলিতে আমায় আলিয়ার মুখোশটা সবার সামনে খুলে দিতে হবে। এই আন্টির আসল চেহারা তো আমি সবার সামনে এনেই ছাড়ব। কিছু না কিছু গন্ডগোল তো আছেই, যেটা আমি দেখতে পাচ্ছি না। ওই ঘরের মধ্যে তো আমি আন্টিকে বন্ধ করে দিয়েছিলাম, তাহলে ওখান থেকে গয়না কি করে বেরোলো? ওরা দুজনে একসাথে মিলে নেই তো, তাই তো আমার পিছনে পড়ে থাকে আমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। যাই হোক না কেন, সত্যিটা তো আমি খুঁজে বের করবই। চল চল চল, সবাই তাড়াতাড়ি হাত চালা। আরে তুই এখানে লাইট লাগাচ্ছিস কেন? এখানে তো লাগানো রয়েছে। যা বাইরে গিয়ে লাইটিং কর। বিদ্যুৎ কি তোর পকেটে রাখা আছে? চল তোল, তাড়াতাড়ি তোল। টাইম পাস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে তুই কি আলতুষের মতো করছিস এগুলো? একদম সময় নেই এদিকে। আজকালকার জোয়ান ছেলে মেয়েরা দেখ, নিজের বয়স আর আমার বয়স, তাও ঠিক করে কাজ করতে পারিস না। চল সবাই তাড়াতাড়ি কাজ কর। এদের কাজ একদম পছন্দ হচ্ছে না। বুদ্ধি মাসি নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো তো। আরে দেখতে পাচ্ছিস না ঝুল কত? নিজেরাই সেজে যা সারাক্ষণ। বাড়ি দেখতে হবে নাকি নোংরা হয়ে আছে? আরে আমি বলছি তো নিচে নামো। এসো, হাতটা দাও। চিৎকার কেন করছিস বাবা? বড় বৌমা, ভালো কাজের তো কোনো কদর নেই। ও বাপরে, কে জানে এই মাসি কোন রেশনের আটা খায়, কত ফুর্তি। ফুর্তি তো তোর মধ্যে থাকা উচিত। সারাদিন বিশ্রাম নিচ্ছে, আলমোড়া কাটছে, কাজকর্ম তো কিছু পারিস না। শপিং করে চলেছে, দে আমাকে। আরে গুড্ডি মাসি, আমি করে দিচ্ছি সব। তোমার এই সব করার কি প্রয়োজন? জানো কি, আমি গুড্ডি, বুড়ি নই, বড়। এখন এসব আমাকেই করতে হবে, নালে আর কে করবে? এমনিতেই দীপাবলির সময় বাড়িতে এতগুলো কাজ, আর তোর চাকরগুলো এই দেখ সব কটা এক একটা কুঁড়ের বাদশা। মুখ চালাতে পারে, হাত চলে না ওদের। নে কাজ কর ঠিক আরে করে, ভালো মাসি করে। মাসি, এই হলো আলিয়ার ফাইল। এই! এ কিভাবে ঝাড় দিচ্ছে দেখো। একটা ঝাড় দিতেও পারে না এরা। দে, আমি দেখাচ্ছি কিভাবে ঝাড় দেয়। হাত বোলাচ্ছে, এরম জোরে জোরে ঝাড় দেয়। আস্তে আস্তে কে দেয়? দেখ এইভাবে দেয়। দেখে নিয়েছিস? এবার কি পুরোটা আমিই ঝাড় দেব? নে ধর, সব কাজ কি আমি করব? মাসি তুমি ছাড়ো, আমি দেখছি। আরে জানো কি, দেখবো তো আমি, আর দেখতেও পাচ্ছি সব। সবার ওপর নজর আছে আমার, আর তার সাথে আমি বাকি কাজগুলো করে নেব। আর এমনিতেও আমার বিয়ের পরে এটা প্রথম দীপাবলি। হ্যাঁ, প্রথম দীপাবলি? আরে এটা কি করে সম্ভব? হ্যাঁ, আর আপনার বিয়ে তো অনেক বছর আগে হয়ে গেছে, তাহলে প্রথম দীপাবলি কি করে হলো? এখনই বলছি তোদেরকে। তোকে আমি কি করে ছেড়ে দেব বল? একদম বোকা তোরা, দুজনেই বোকা, মাথায় তো কিচ্ছু নেই।
আরে জানকীর বাড়িতে আমার প্রথম দীপাবলি, আর আমি যে কালে প্রথমবার জানকীর বাড়ি এসেছি, তো এটা তো আমার প্রথম দীপাবলি হলো, তাই না? কি জানি জানকী তুই কোথা থেকে এই বউগুলোকে খুঁজে এনেছিস। আরে আমার মতো গ্রামের মেয়ে হলে তো একটা 1 নম্বর হতো। এই কমলাই শুধু গ্রাম থেকে, বেচারা কি ভালো মেয়ে। এই বড় বৌমাকে তো আর বদলাতে পারবো না। আর জানো কি তুই, এই হাবা গোবা আলিয়ার থেকে আয়ুষ্মানকে বাঁচিয়ে নে। এক্সকিউজ মি, হাবা গোবা, আর সেটাও আমি? আপনি হয়তো জানেন না যে আমি অনেক পড়াশোনা করেছি, আর আয়ুষ্মানের জন্য আমি পারফেক্ট। আমরা যে শুধু একে অপরকে বুঝি তাই নয়, আমাদেরকে একে অপরের সঙ্গে মানায়ও। আয়ুষ্মান আমাকে ভালোবাসে আর আমিও ওকে অতটাই ভালোবাসি। ভালোবাসা? দীপাবলিতে পুজো করতে হয়, মজা নয়। ওর কথা জানি না, কিন্তু তুই তো ওকে মোটেই ভালোবাসিস না। আপনি এসব কথা কি করে বলছেন? কি ভুল বলেছি আমি? আরে কোন স্ত্রী তার হবু স্বামীকে ব্রতর দিন জোর করে না খাইয়ে রাখে? একে বলে ভালোবাসা? আরে ভালোবাসা তো এমন হওয়া উচিত যেটা শ্রীরাম আর মা সীতা একে অপরকে বাসতেন। যখন শ্রীরাম সবকিছু ছেড়ে বনবাসে চলে গেছিলেন, তখন মা সীতা নিজের সুখ শান্তি ছেড়ে ওনার সঙ্গে চলে গেছিলেন। কারণ স্বামীর খারাপ সময় স্ত্রীর তার পাশে দাঁড়ানো তার ধর্ম। আর অন্যদিকে যখন রাবণ মা সীতাকে হরণ করেছিলেন, তখন শ্রীরাম সমুদ্র পার করে গিয়ে সীতা মাকে নিয়ে এসেছিলেন অযোধ্যাতে। তারপর অযোধ্যাতে দীপাবলি পালন হয়েছিল। একেই বলে ভালোবাসা। ভালোবাসার মানে শুধু একে অপরকে পাওয়া নয়, বরং নিজের সবকিছু সমর্পণ করতে হয়। আর তুই কি করেছিস আয়ুষ্মানের জন্য? আপনি এসব কি করে বলতে পারেন? একে তো আমি হাঁটতে পারি না, অসহায়, হুইল চেয়ারে বসে থাকি। আরে এই নাটক বন্ধ কর নিজের। পা কাজ করে না, কিন্তু হাত তো চলে, তাই না? তুই একটা কাজ কর, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য নিজের হবু স্বামীর নামের আলপনা দিবি, তাও নিজের হাত দিয়ে। ওই মেয়েটা এখনো বেঁচে আছে। আমি তো ওকে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আবার ফিরে এসেছে। তাহলে আমার মেয়ের বিয়ে কি করে হবে? আমি কি আয়ুষ্মানের গয়না জোর করে বিয়ে দিয়ে আমার মেয়ের জন্য কিছু ভুল করে ফেললাম? বলুন না ঠাকুরমশাই, বলুন। দেখুন, আপনি একটা কাজ করুন। আপনি আমাকে ওই মেয়েটার কুষ্টি এনে দিন। আমি দেখতে চাই যে ওই মেয়েটা কে আর ওর কুষ্টিতেই বা কি আছে। তারপরেই আমি আপনার মেয়ের আলিয়ার ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারবো। ঠাকুরমশাই, কুটিমাসি, আপনি এ কি বলছেন? ঠিকই তো বলছি আমি। ও যখন বলছে ও ভালোবাসে, তাহলে সেটা প্রমাণ করার জন্য নিজের হবু স্বামীর নামের আলপনা দিক তাহলে। আরে গুটি মাসি, ও তো বেচারা হুইল চেয়ার থেকে উঠতেই পারে না। আরে আমি তো প্রথম থেকেই জানতাম যে ও করতে পারবে না। ওই জন্যই তো আমি ওর পরীক্ষা নিচ্ছিলাম।
তাই জন্যই আমি ওকে বলেছিলাম, কিন্তু জানতাম যে ওর দ্বারা তো হবেই না। অন্য কোনো মেয়ে হলে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য অন্তত একবার এই চ্যালেঞ্জ স্বীকার করত, প্রমাণ করত নিজের ভালোবাসা। কিন্তু না, ওর ভালোবাসাতে তো কোনো দমই নেই। আমি চ্যালেঞ্জ স্বীকার করলাম। আমি আয়ুষ্মানকে ভালোবাসি, আর সেটা প্রমাণ করার জন্য আমি সবকিছু করতে পারি। ছেড়ে দে, এখন আর কোনো দরকার নেই। আলিয়া ছেড়ে দাও মা, কোনো দরকার নেই। না মা, আমি আয়ুষ্মানকে ভালোবাসি, আর সেটা প্রমাণ করার জন্য আমি আয়ুষ্মানের নামে আলপনা দিয়েই ছাড়বো। নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য যদি লোক দেখানো কিছু না করি, তাহলে পরিবারের লোকেদের সামনে আমার কোনো সম্মান থাকবে না। তাই এটা আমাকে করতেই হবে। এবার দেখি তুমি এবার এই পরীক্ষাটা জেতার জন্য আর কি কি নাটক করতে পারো। কিন্তু যাই করে নাও, তোমার সমস্ত নাটকের পর্দা সরিয়ে তোমার সত্যিটা আমি সবার সামনে নিয়েই আসবো।